আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও হইছে আজকে চিকেন বিরিয়ানি। অবশ্যই চিকেন বিরিয়ানিটা কি সিস্টেমে নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা করে দিবেন। আর কি সিস্টেমে নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলেন আয়োজনটা করে নিই। আজকে একটা পাকিস্তানি মুরগি নিয়ে আসছি। এই মুরগিটার দাম বললে 580 টাকা। মানে সিললে কতটুকু হয়েছে, যেটা কি হচ্ছে পুরা নিয়ে আসছি। এটা দিয়ে আজকে কি করবো, বিরিয়ানি নান। মা বড় ভাইয়ের বিরিয়ানি খাইতে মন চাইছে অনেক দিন থেকে। অবশ্যই হারাম মুরগি দিয়ে বিরিয়ানি দিয়ে নানলে স্বাদ পাওয়া না। পাকিস্তানি মুরগি দিয়ে নানবো। তখন মুরগিটা কেটে নিই। আর দেখেন ওই যে ডিম ডিম ভাঙ্গে গেছে গা, ভিতরে একবারে ইয়ে হয়ে গেছে। এই ডিম ডিম দিয়ে কি পালা গেছে। আসলে মুরগিগুলা অনেক শক্ত, কাটাটা করে মুশকিল হয়ে যাবে। এই মুরগিগুলা খাচ্ছে অনেকটা কষ্ট হয়ে যাবে, তবে খাইতে অনেক স্বাদ, কিন্তু খাচ্ছে অনেকটাই কষ্ট। ডিম কুচি কুচি ডিম, এগুলা ডিম আসলে খাওয়া ঠিক নাই। মুরগির ডিম এগুলা ভিতরে যেগুলা হয় মুরগির, এগুলা এগুলা খাওয়া ঠিক নাই। এগুলা খা মুরব্বীরা, কিন্তু আমরা তো এগুলা বাসি, আমি কিছু বাসি না। এবার খায়া লাই কিছুই ইয়ে নেই। আমি ফিস গুলা করবো কিন্তু শুধু শুধু কেন, এটা আমি বিরিয়ানি নানবো, তার জন্য বড় বড় করবো না, ছোট ছোট করবো ফিস গুলো। এই ফিস গুলা করবো, তাহলে কাটতে মুটতে নিয়ে আসি, কাটতে পারতেছি। কাটতে বুটতে দয়ে নিয়ে আসছি। মশলাটা দিয়ে দিব, কাঁচামরিচ বাটা, এটা হচ্ছে রসুন বাটা, কাঁচামরিচ বাটাটা রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা। বিরিয়ানির মশলা একটু বেশি লাগবে। পেঁয়াজ কুচি, জিরা 2 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, স্বাদ মতন লবণ, রাঁধুনি মশলা গুঁড়া 1 চামচের মতন, 2টা তেজপাতা, সাদা তেলটা দিয়ে দিব। আর আমি আজকে বিরিয়ানি বাঁচতে আমি হলুদও দিব না, বা কাঁচামরিচ বাটা দিতেছি, লাল মরিচও দিব না। সবকিছু একসাথে মাখায় নিব। তো সবকিছু হাত দিয়ে মাখায় নিচ্ছি। চুলার পর চলে যাই, চুলার মধ্যে বসায় দিছি, ঢাকনাটা দিয়ে দিব। আর এটা যাতে সোনালী মুরগি, মানে পাকিস্তানি মুরগিটা সিদ্ধ হইতে হবে, একটু দেরি হবে। তারপরে এটা হোক, পাশে দিয়ে চালটা আমি একটু ভিজা দিয়ে দিব। তরকারিটা বসাইছিলাম, তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর তেল বাইসে গেছে গা উপরে। কষাই লাগছে, অনেক টান কষাইছি, সিদ্ধ হয়ে লাগে গেছে। নামায়া ডেকচিটা বসায় দিব, যেটা যে বিরিয়ানি আনবো ডেকচিটা বসায় দিব। ডেকচিটা বসায় দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কুচা থাকবো, আজকে বেরেস্তা করবো না। বেরেস্তা করলে মানে আমার ছেলের হাতে মানে মানে মুখের মাঝে যেগুলো বেরেস্তা লাগে, ফ্লেটা লাগে, ওই জন্য বেরেস্তা করবো না। তুলা চালটা ধুয়েছে, মানে আমি ঠান্ডার মধ্যে চাল দিয়ে দিব। কিছুক্ষণ ভাজিয়ে নিব। একটা কাঁচামরিচ,
আজকে কোনো আর অন্য এক্সট্রা কোনো মশলা দিব না, জাস্ট খালি বিরিয়ানি মশলাটা দিব, দিয়ে দিব পুরাটা। কেন আমার এখানে 1.5 কেজি চাল, আমার পুরাটা লাগবে সবকিছু। যে মাংসটা রাখছিলাম এটা আমি গাছ হয়ে গেছিলাম, এটা দিয়ে দিব, দিয়ে আবার লাগা ছড়াই দিব। অল্প একটু দুধ দুধ দিয়ে দিব, দিয়ে আবার লাগা ছড়াই দিব। পানিটা দিয়ে দিব, চালটা আমি আগে ভিজা রাখছিলাম অনেকক্ষণ, তার জন্য পানিটা আমি এই যে বড় স্টিলের গ্লাস দিয়ে 1 গ্লাস দিছি, 1 গ্লাস আর আধা গ্লাস দিছি। স্বাদ মতন লবণটা দিয়ে দিব, দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। পানিটা আমার আর লাগবে না, পানিতে চলে যাবে। আমি ঢাকনাটা দিয়ে দিব, অবশ্যই অপেক্ষা করেন, আমি অপেক্ষা করি। তো আমার চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, ঝরঝর একবারে। অবশ্যই আপনারা এই সিস্টেমে নান দিয়েন, অনেক স্বাদ, অনেক ভালো, অনেক মজার। আমি লাল মুরগি দিয়ে নানছি, আপনারা চাইলে খারাপ মুরগি নানতে পারেন বা গরু মাংস নানতে পারেন, যার যেরকম ভালো লাগে। আমি পাকিস্তানি মুরগি ভেবে নানছি। তো অবশ্যই এই সিস্টেমে আপনারা নাইন দেখেন। আমার বড় ভাইয়ের খুব 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 প্রিয় জিনিস এটা, আমার বড় ভাইয়ের মন চাইছে, তার জন্য অর্থাৎ আমি একলা কেন খাবো, অবশ্যই বাইরে বলে তো খাওয়াইতে পারবো না। অবশ্যই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য, অবশ্যই আমার ভিডিও আগে দেওয়া আছে, তারপর আবার নতুন করে দিতেছে। অবশ্যই ভিডিওটা কিরকম হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন, আর এই সিস্টেমে অবশ্যই নানবেন। তাহলে ভিডিওটা এখান থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।